হেই হেই মাই ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আজকে চলে আসলাম আরও একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে আপনাদের সাথে। আর আমি সেদিন বোর হচ্ছিলাম বাসায় বসে, কি করা যায় ভাবতে ভাবতেই ফ্রিজ খুলে দেখলাম মা এখানে চটপটির ডাল আর কিছু আলু সেদ্ধ করে রেখেছে। তাই ভাবলাম টাইম পাস না করে এগুলো দিয়ে কিছু একটা বানাই। আর কিছু একটা বানাই মানে তো বুঝতেই পারছেন, আমি আজকে চটপটি বানাবো। আর কিভাবে বানালাম সেটাই হচ্ছে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। প্রথমেই আমি একটা পাত্রে পানি নিলাম, ওখানে কিছু লবণ দিলাম, সাথে উপরে মরিচ দিয়ে দিয়েছি। আর সেদ্ধ করা যে চটপটির ডালটা ছিল আর আলুটা ছিল ওটাই বসিয়ে দিলাম। এভাবেই আমি রেখে দেব অ্যান্ড এভাবেই এটা সেদ্ধ হতে থাকবে। এরপর আমি অন্য কাজে চলে গেলাম। যেহেতু কোনো প্রিপারেশন ছাড়াই আমি চটপটি বানানোর ডিসাইড করি, তাই এখানে যে মশলা ছিল না চটপটি, সেটা আমি জানতামই না। তো আর তো কিছু করার নেই, তাই বাসায় যা মশলা আছে সব কিছুই মিক্স করে আমি বানিয়ে নিলাম একটা মশলার। সাথে উপরে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি করে নিয়েছি, কাঁচামরিচ সাথে পেঁয়াজ, এগুলোই আমার হাতের কাছে আছে। সাথে একটা প্যানে এখন আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এই তেলটা গরম করার জন্য রেখে দিলাম। তেল গরম হওয়ার পর আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়েছি। আর পেঁয়াজগুলো হালকা নরম করে রাখার পর যে ডালগুলো ছিল ওগুলো আমি এতে দিয়ে দিলাম। এরপর এখানে একটু নেড়েচেড়ে হালকা পরিমাণে সেদ্ধ করে নিলাম। সাথে এবার অ্যাড করে দিব আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ওটা অ্যাড করেছি। আর উপরে আরও একটু পরিমাণে বেশি করে চিলি ফ্লেক্স দিয়ে নিয়েছি যাতে আরও অনেক বেশি ঝাল হয়। তাই আমি অনেকগুলো কাঁচামরিচ করে দিয়েছি, কারণ এই সব চটপটিগুলো কিন্তু ঝাল ছাড়া খেতে একদমই ভালো লাগে না। তাই আমি ঝালের পরিমাণটা বেশি করে দিয়েছি। আর এভাবেই এটা রেখে দেব। রেখে দেওয়ার পরে আমি এবার চলে যাব টক বানানোর জন্য। আমি তেঁতুল নিলাম, তেঁতুল দিয়ে উপরে বিট লবণ সাথে কিছু মশলা, কাঁচামরিচ, চিলি ফ্লেক্স দিলাম। দেওয়ার পরেই টকটা বানিয়ে নিয়েছি। আর টকটাই হচ্ছে কিন্তু মেইন। টকটা যদি মজার না হয় চটপটি বা ফুচকা কোনোটাই খেতে ভালো লাগে না। তাই আমি চেষ্টা করেছি, ও আচ্ছা হ্যাঁ, এখানে চিনিও অ্যাড করেছি, মজাই হয়েছে টকটা। আর এরপর এই তো চটপটি বানানো কমপ্লিট হয়ে গেছে। আর আমি কিন্তু এবার ফার্স্ট টাইম চটপটি বানানোটাই ট্রাই করেছি, তাই ভাবছিলাম কেমন হয়। আর এদিকে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস যেমন শসা, লেবু আর ডিমও নিয়ে নিলাম। শসা, ডিম এসব ছাড়া তো আরও একটু কমপ্লিট লাগে না। এই যে সাজিয়ে নিলাম আমি আমার চটপটির বাটিটা। এটাতে আমি উপরে বেশি করে টক দিয়েছি, কারণ আমার থেকে টক অনেক বেশি করে দিতে খেতেই পছন্দ লাগে। আর উপরে শসা, ডিম আর একটু লেবু দিয়ে আমি এটা সার্ভ করে নিলাম। ফার্স্ট টাইম বানিয়েছি, সেই হিসেবে কিন্তু এই চটপটিটা খেতে ভালোই হয়েছে। আপনাদের কেমন লেগেছে রেসিপিটা জানাবেন। থ্যাংক ইউ।